বাংলা চলচ্চিত্র এবং মঞ্চ নাটকের ইতিহাসে উৎপল দত্ত এমনই একটি নাম যিনি অভিনয়, নির্দেশনা, নাট্য রচনা ইত্যাদির মাধ্যমে সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। তিনি ছিলেন একাধারে শক্তিমান অভিনেতা, দক্ষ নাট্যকার, মঞ্চ নির্দেশক ও সমাজ সচেতন শিল্পী। তার জীবন ও কর্ম নাট্যচর্চার ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হিসেবে সকলে মনে রাখবে। উৎপল দত্ত জন্মগ্রহণ করেছিলেন 1929 সালের 29শে মার্চ। তার পিতা ছিলেন গিরিজারঞ্জন দত্ত। শিলংয়ের সেন্ট এডমান্ডস স্কুলে প্রাথমিক শিক্ষা লাভের পর তিনি 1945 সালে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। এরপর 1949 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা থেকে ইংরেজি সাহিত্যে অনার্স সহ স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। তার কর্মজীবন শুরু হয়েছিল ইংরেজি থিয়েটারে। 1947 সালে দ্য শেক্সপিয়ারিয়ান্স তৈরি হলো। এর প্রথম মঞ্চায়ন ছিল শেক্সপিয়ারের রিচার্ড III-এর একটি শক্তিশালী প্রযোজনা, যেখানে উৎপল দত্ত রাজার ভূমিকায় অভিনয় করেছিলেন। এরপর ওথেলো চরিত্রে তাঁর আবেগঘন অভিনয়ের জন্য প্রশংসিত হন। প্রসঙ্গত উল্লেখ্য, সপ্তপদী ছবিটির মধ্যে আমরা কৃষ্ণেন্দু এবং রীনা ব্রাউনের একটি ওথেলোর ও ডেস্টিবোনার একটা ছোট্ট নাটকের একটা অংশ আমরা দেখতে পাই। সেইখানে কৃষ্ণেন্দুর ভূমিকায় অভিনয় করেছিলেন মহানায়ক উত্তম কুমার এবং ডেস্টিবোনা হয়েছিলেন সুচিত্রা সেন। উত্তম কুমার হয়েছিলেন ওথেলো। সেই চরিত্রে উৎপল দত্ত ওথেলোর ভয়েস দিয়েছিলেন উত্তম কুমারকে। 1949 সালে উৎপল দত্ত তাঁর দলের নাম পরিবর্তন করে লিটল থিয়েটার গ্রুপ রাখলেন এবং পরের 3টি বছর ধরে বহু বিখ্যাত নাটক মঞ্চস্থ করলেন। ইংরেজি নাটক দিয়ে শুরু করলেও পরে শুধুমাত্র বাংলা নাটক মঞ্চস্থ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তিনি গণনাট্য সংঘের একজন সক্রিয় সদস্য ছিলেন। 1948 সালে গঠিত তাঁর ব্রেট সোসাইটির সভাপতিত্ব করেন সত্যজিৎ রায়। এরপর গ্রুপ থিয়েটার আন্দোলনের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। তিনি কলকাতার সাউথ পয়েন্ট স্কুলে ইংরেজির শিক্ষক হিসেবেও কর্মরত ছিলেন। শেক্সপিয়ারের বেশ কয়েকটি ট্র্যাজেডি ও রুশ ধ্রুপদী সাহিত্যিকদের রচনা তিনি বাংলায় অনুবাদ করেছিলেন। বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মধু বসু কবি মাইকেল মধুসূদন দত্তের জীবনের উপর ভিত্তি করে নির্মিত তাঁর চলচ্চিত্র মাইকেল মধুসূদনে উৎপল দত্তকে প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ দিয়েছিলেন। পরবর্তীকালে তিনি নিজেই মাইকেল মধুসূদন দত্তের খণ্ডিত ঔপনিবেশিক মানসিকতা এবং ঔপনিবেশিক প্রশংসা ও ঔপনিবেশিক বিরোধী বিদ্রোহের মধ্যে দোদুল্যমানতার একটা দ্বিধা নিয়ে নাটক রচনা করেছিলেন। মৃণাল সেন পরিচালিত ভুবন সোম চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছিলেন। বাণিজ্যিক ও শিল্পধারার চলচ্চিত্রে সমান পারদর্শী ছিলেন। তার উল্লেখযোগ্য বাংলা চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে হীরক রাজার দেশে, যেখানে তিনি হীরক রাজা হয়েছিলেন। উৎপল দত্ত ছাড়া ওই রকম হীরক রাজা আর মনে হয় কেউ করতেই পারতেন না। এরপর জয় বাবা ফেলুনাথ, আগন্তুক, জন অরণ্য, পদ্মা নদীর মাঝি, যুক্তি তক্ক আর গপ্প, অমানুষ। শুধুমাত্র বাংলা চলচ্চিত্র নয়, হিন্দি চলচ্চিত্রেও তিনি ছিলেন দারুণ জনপ্রিয়। গোলমাল, নরম গরম, রং বিরঙ্গি ছবিতে অভিনয়ের জন্য তিনি ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেছিলেন। তিনি দক্ষ পরিচালকও ছিলেন। তার পরিচালিত চলচ্চিত্রগুলির মধ্যে মেঘ, ঘুম ভাঙার গান, ঝড়,
বৈশাখী মেঘ, ইনকিলাব কি বাত। কৌতুক অভিনেতা হিসেবেও তার যথেষ্ট খ্যাতি রয়েছে। কৌতুক চলচ্চিত্র গুড্ডি এবং গোলমালে তার অনবদ্য অভিনয় সকলেই মনে রাখবে। অমিতাভ বচ্চন অভিনীত দ্য গ্রেট গ্যামলার, ইনকিলাব এবং হিন্দি বাংলা দ্বিভাষিক চলচ্চিত্র বরসাত কি এক রাত, এই ছবিগুলোতে উৎপল দত্ত প্রধান খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন। অনন্য প্রতিভার অধিকারী উৎপল দত্ত সারা জীবনে যেমন অভিনয় করেছেন, তেমন পরিচালনা করেছেন, মঞ্চ, নাটক, চলচ্চিত্র, যাত্রা। তার সাথে অজস্র তাঁর লেখা। তিনি 22টি পূর্ণ দৈর্ঘ্য নাটক লিখেছেন, 15টি পোস্টার নাটক, 19টি যাত্রা স্ক্রিপ্ট, হাজার হাজার শোতে অভিনয় করেছেন, 60টিরও বেশি প্রযোজনা এবং পরিচালনা করেছেন। এছাড়া শেক্সপিয়ার, গিরিশ ঘোষ, ব্রেক, বিপ্লবী থিয়েটারের উপর গভীর গবেষণামূলক লেখা লিখেছেন এবং শেক্সপিয়ার ও ব্রেখটের অনুবাদ করেছেন। 1964 সালে তিনি যখন রাজনৈতিক কারণে কারারুদ্ধ হলেন, তখন কারাগারে থাকাকালীন লৌহ মানব রচনা করেছিলেন। স্বনামধন্য পরিচালক সত্যজিৎ রায় বলেছিলেন, উৎপল দত্ত মঞ্চে যা করতে পারে, আমার পক্ষে সিনেমাতেও তা করা সম্ভব নয়। পরিচালক গৌতম ঘোষের কথায়, তাঁর ছিল অগাধ জ্ঞান। যখন শুটিং হতো না, তখনও লোকেশন ছেড়ে যেতেন না তিনি। সব সময় থাকতো একটা বই। শটের ডাক পড়লে বই থেকে মন সরিয়ে এক নজরে চিত্রনাট্য দেখে বলতেন তিনি রেডি। তিনি ছিলেন একজন বহুমুখী, বর্ণময়, সৃজনশীল, প্রতিভাসম্পন্ন ব্যক্তি। তাঁর টিনের তলোয়ার দেখে মুগ্ধ হয়েছিলেন সত্যজিৎ রায়। বলেছিলেন, উৎপল দত্তই বাংলা থিয়েটারের সম্ভবত শেষ মাইলস্টোন। বিবাহ করেছিলেন শোভা সেনকে। তার শরীরের প্রতি কড়া নজর ছিল শোভা সেনের। তাই কখনো সখনো খাবার নিয়ে এটা বারণ ওটা বারণ করতেন যখন, তখন তিনি মজা করে বলতেন, শোভা দা। ভারতীয় চলচ্চিত্র এবং নাট্য জগতে অসামান্য অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন। নিজেকে অবশ্য খাটো করে দেখতেই অভ্যস্ত ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী। 1993 সালে 19শে অগস্ট বাংলা থিয়েটার ও চলচ্চিত্রের এই বিপ্লবী ব্যক্তিত্ব চিরবিদায় গ্রহণ করলেন। রেখে গেলেন আমাদের জন্য অজস্র নাটক, তাঁর গবেষণা এবং সৃষ্টিশীল রচনা। উৎপল দত্তের সৃষ্টিশীলতা, চিন্তাধারা ও অভিনয় প্রতিভা আজও নাট্য ও চলচ্চিত্র জগতে সমানভাবে প্রাসঙ্গিক। তিনি ছিলেন সেই বিরল প্রতিভাদের একজন, যিনি নিজের শক্তিশালী উপস্থিতি ও অভিনয় দক্ষতা দিয়ে বাংলা এবং হিন্দি চলচ্চিত্র ও মঞ্চ ও নাটকের জগতে অমর হয়ে আছেন। তাঁর কাজ আজও নতুন প্রজন্মের নাট্য ও চলচ্চিত্র শিল্পীদের জন্য অনুপ্রেরণা হয়ে রয়েছে এবং অনুপ্রেরণা হয়ে থাকবে।